সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হারুন মিয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। ইতিপূর্বে তোমাদের সাথে যারা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছ তাদের সাথে আমার হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের যে যারা ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিকে তাদের কি কি বই পড়তে হবে এবং প্রত্যেকটার মার্কস কত, এই বিষয়টা জানানো দরকার। তো আজকের টপিকসগুলো থাকবে, বিষয়টা থাকবে তোমাদের কি কি বই পড়তে হবে এবং কত নাম্বারে, সে বিষয়ে একটু আলোচনা করব আমরা। তো চলো আমরা কি শুরু করি। তোমাদের যারা ভর্তি হয়েছে তারা বই কয়টা আছে, কি আছে, কিছুই জানো না। তাহলে আমরা কি কি বই পড়তে হবে? প্রথমে তোমাদের যেটা বাধ্যতামূলক আবশ্যিক তিনটা বিষয়, একটা হচ্ছে বাংলা, আরেকটা আবশ্যিক বিষয় হচ্ছে ইংরেজি, আরেকটা আবশ্যিক বিষয় হচ্ছে আইসিটি। এই তিনটা সাবজেক্ট তোমাদের যারা সায়েন্সের তাদেরও পড়তে হবে, যারা আর্টসের তাদেরও পড়তে হবে, যারা ব্যবসা শিক্ষার তাদেরও কি পড়তে হবে। সবার জন্য এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক, সবার জন্য কমন, আবশ্যিক, কম্পালসারি। এরপর যেহেতু আমি তোমাদের ব্যবসা শিক্ষার একজন স্যার হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমি ব্যবসা শিক্ষার কি কি বই তোমাদের জন্য পড়তে হবে রামগঞ্জ সরকারি কলেজে। এটা হচ্ছে তোমাদের এই তিনটা সাবজেক্ট ছাড়া একটা বিষয় পড়তে হবে হিসাব বিজ্ঞান, আরেকটা বিষয় পড়তে হবে তোমাকে ফিনান্স ও ব্যাংকিং, আরেকটা বিষয় পড়তে হবে তোমাকে ব্যবস্থাপনা। এই তিনটা বিষয় রামগঞ্জ সরকারি কলেজে তোমাদের যারা ভর্তি হয়েছ লিস্টে নাম লিখেছো, সেই লিস্টে সাবজেক্টগুলোর ভিতরে তিনটা সাবজেক্ট অবশ্যই কি ছিল, কি হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, এরপর হচ্ছে ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনা, ব্যবসা নীতি ও সংগঠন যেটা আমরা বলি। এরপর তোমাকে একটা অপশনাল সাবজেক্ট দেওয়া হয়েছে, অপশনাল সাবজেক্ট আমাদের রামগঞ্জ সরকারি কলেজে তোমরা যারা চয়েস দিয়েছো, দুইটা অপশন ছিল আমাদের এখানে কমার্সের স্টুডেন্ট হিসাবে। একটা ছিল কৃষি, আর একটা ছিল অথবা তোমাদের অর্থনীতি, হয় কৃষি নয় কি অর্থনীতি। তুমি যে কোনো একটা চুজ করতে পারছো এখান থেকে। আমি অনলি কিন্তু আলোচনা করতেছি এখানে শুধুমাত্র একজন ব্যবসায় শিক্ষার ছাত্র হিসাবে তোমাকে কোন কোন বিষয় পড়তে হবে। সায়েন্সের বিষয়গুলো সায়েন্সের স্যারেরা আছে, সম্মানিত স্যারগণ অবশ্যই তাদের ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়েছেন বা বুঝাবেন। মানবিকের জন্য আছে, আমি একজন কমার্স টিচার হিসাবে তোমাদেরকে সেই বিষয়টাই কি তুলে ধরতেছি। তো আসো, এখন বাধ্যতামূলক সবার জন্য সমান বাংলা, ইংরেজি, আইসিটি। সেই বাংলা আবার দুইটা পত্র, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে দ্বিতীয়। প্রথম পত্রে 100 মার্ক, দ্বিতীয় পত্রে কি 100 মার্ক। আমাদের রামগঞ্জ সরকারি কলেজে বেসিক্যালি প্রথম বর্ষে শুধু প্রথম পত্র পড়ানো হয়, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র পড়ানো হয়, কিন্তু ফাইনাল পরীক্ষায় টোটাল 200 মার্কের কি পরীক্ষা নেওয়া হয়। এবার হয়তো বা ধরুন চেঞ্জও হতে পারে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথেই পড়াতে পারি, একসাথেই চলতে থাকে। এটা একাডেমিক কার্যক্রম যখন শুরু হবে তখন পুরোদমে। এখন ফার্স্ট ইয়ারে শুধু আমরা প্রথম পত্রটাই কি দেখব। এরপর ইংরেজি সেম, প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র 100 মার্ক, টোটাল হচ্ছে 200 মার্ক। আইসিটি এটা কোনো প্রথম পত্র নয়, দ্বিতীয় পত্র নয়, 2 বর্ষ মিলে শুধু 100 মার্ক। প্রথম সম্ভবত এখানে 7টা অধ্যায় আছে। তো আইসিটি সম্মানিত স্যারগণ আছেন, তো আইসিটির শুধুমাত্র একটা পত্রই থাকবে। সম্ভবত এবার আইসিটি বইটাতে কিছু পরিবর্তন এসেছে, আইসিটি বইটাতে পরিবর্তন এসেছে, বাংলা বইটাতেও পরিবর্তন আসার কথা যতটুকু আমি জানি। তাই যারা বই কিনতেছো একটু পরিবর্তন আসার পরবর্তীতে বই তাড়াহুড়া করে না কিনে একটু ধীরে সুস্থে কি বইটা কিনো।
এনসিটিআরের এনসিটিভির প্রথমতে এখন বইটা একটু পরিবর্তন হবে, এই দুইটা বই, বাংলা এবং আইসিটি। তো এখানে 200 মার্ক, এখানে 200 মার্ক। হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, যেহেতু আমি হিসাব বিজ্ঞানের টিচার তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র। প্রথম পত্রটা অনেকাংশেই তুমি তোমার নবম দশম শ্রেণীতে যে বইটা পড়েছো তার সাথে অধিকাংশই মিল পাবা, কয়েকটা অধ্যায় ছাড়া। নবম দশম শ্রেণী একটা ফাউন্ডেশন হিসেবে এখানে কি করবে, কাজ করবে। আর যারা গ্রুপ চেঞ্জ করে এসেছো তাদেরকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করে বেসিকটা ধারণাটা কি নিতে হবে। এই হিসাব বিজ্ঞান এটাও কি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। ফিনান্স ও ব্যাংকিং এটা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। বিগত বছরগুলোতে দেখা গেছে প্রথম পত্রটা আমি নিয়েছি, আর দ্বিতীয় পত্রটা ব্যবস্থাপনা স্যারগণ নিয়েছেন। এবার কি হয় না হয় পরবর্তী বোঝাবে। এখন আপাতত আমি ফিনান্স আর ব্যাংকিং প্রথম পত্র পার্টটা কি নিচ্ছি। এরপর ব্যবস্থাপনা, এটা আমাদের সম্মানিত স্যারগণ ব্যবস্থাপনাও কি প্রথম পত্র আছে ও দ্বিতীয় পত্র কি আছে। এরপর যারা কৃষি নিয়েছো তাদের কৃষি প্রথম পত্র দ্বিতীয় পত্র, যারা অর্থনীতি নিয়েছো অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র। কিন্তু ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হিসেবে দুইটা নেওয়ার কোনো অপশন আমাদের এখানে রামগঞ্জ সরকারি কলেজে নাই। মানবিকের আছে, কিন্তু ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হয় কৃষি নিতে হবে, নয় কি অর্থনীতি নিতে হবে। কৃষিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থনীতিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র। তোমরা অবশ্যই কি তোমাদের অপশনাল সাবজেক্টগুলো লিখে দিয়েছো, কিন্তু তারপরও যদি লিখে দেওয়ার পরও কয়েকদিন পর যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনে তোমাদের যে কপিটা দেখানো হবে সেখানে সাবজেক্ট কোড ঠিক আছে কি না এটা একটু ভালোভাবে যাচাই করে নিবা, যে কৃষি এবং অর্থনীতি তুমি কী নিতে চাচ্ছ এবং কি নেওয়া ঠিক হয়ে গেছে না। আবার অনেকে আছো কৃষি নিয়েছো, এখন চাচ্ছ অর্থনীতি নেওয়ার জন্য, তোমরা কলেজে কয়েকদিন পর হয়তো বা নোটিশ দিবে কি চেঞ্জ করার জন্য, অপশনাল চেঞ্জ করে, তখন অপশনালটা চেঞ্জ করতে পারবা। আবার অর্থনীতি নিয়েছো, কৃষি নিতে চাও, সেও চেঞ্জ করতে পারবা, কিন্তু সময় চলে গেলে আর পারবো না। এই জন্য একটু নোটিশগুলো কলেজের খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কসগুলো কি। বাংলায় প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে 200 মার্কস, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে 200 মার্কস, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কস, ফিনান্স প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কস, ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কস, হয় কৃষি প্রথম পত্র দ্বিতীয় পত্র অথবা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কস। টোটাল 1 2 3 4 5 6 ছয়টা সাবজেক্ট আছে তোমার 200 মার্কস করে, তার মানে 6টা সাবজেক্টের মার্কস হচ্ছে তোমার 1200। আইসিটি একমাত্র যেটা 2 বছরে 100 মার্কস এবং ফাইনাল পরীক্ষা হবে 100 মার্কসে। তার মানে তোমাকে পরীক্ষা দিতে হবে যখন তুমি আগামী 2 বছর পর এই সেশনের পরবর্তী দ্বিতীয় বর্ষ যাওয়ার পরবর্তীতে যখন তুমি এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা, তখন তোমাকে 1300 মার্কসের পরীক্ষা দিতে হবে। কী কী? বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, কৃষি অথবা অর্থনীতি। আইসিটি ছাড়া বাকিগুলো সবগুলোই প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে 100 200 মার্কস। আপাতত এখন 100 প্রথম পত্রটা আমরা কি শেষ করব, প্রথম পত্র 100 মার্কস করে শেষ করে, তার মানে প্রথম বর্ষে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাংলাও প্রথম পত্র, ইংরেজিও প্রথম পত্র, হিসাব বিজ্ঞানও প্রথম পত্র, ফিনান্স ও ব্যাংকিং প্রথম পত্র, ব্যবস্থাপনা প্রথম পত্র, কৃষি অথবা অর্থনীতি প্রথম পত্র আমরা পড়ব। তার মানে 6টা সাবজেক্টে আমরা পড়ব কত? 600। এবার আইসিটি প্রথম বর্ষে 100, দ্বিতীয় বর্ষ কি সেই 100 মার্কসের সিলেবাসই, পরীক্ষা তোমার 50 ভাগ করে 50 হবে না। প্রথম বর্ষে সিলেবাসটা হয়তো বা কি অর্ধেক করে দিবা, বা কি অর্ধেকের কিছু বেশি থাকবে, সময় যেহেতু পাওয়া যায় প্রথম বর্ষে ক্লাস করার জন্য। তো দেখা যাচ্ছে প্রথম বর্ষে তোমাকে ক্লাস করতে হবে আইসিটি হয়তো বইয়ের অর্ধেক, কিন্তু পরীক্ষা দিতে হবে 100 মার্কসের। দ্বিতীয় বর্ষে পুরো বইটা পড়া হবে 100 মার্কস, কিন্তু ফাইনাল পরীক্ষা 100 মার্কসের কি পরীক্ষা দিতে হবে। 2 বছরে মিলেই কি 100 মার্কস। তো এই হলো তোমাদের সম্পূর্ণ, তার মানে তোমাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে 1300 মার্কসের পরীক্ষা। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো। আর মানবিকের জন্য আমাদের এখানে আলাদা স্যারেরা আছে, ওনারা বুঝিয়ে দেবেন। সায়েন্সের জন্য আছেন। সবাই আগে বুঝতে হবে আমি কী কী মার্কসে পরীক্ষা দেবো। দেখা যায় আমাদের শুধু রামগঞ্জে অনেকাংশেই সরকারি কলেজগুলোতে দেখা যাচ্ছে, বা অনেক সরকারি ছাড়া সরকারি বেসরকারি সব কলেজ থেকে যারা ইরেগুলার স্টুডেন্ট, তারা 1 বছর যাওয়ার পরও জানে না যে তার কি কি বই আছে এবং কত মার্কসের পরীক্ষা দিতে হবে। এটা সত্যি খুবই দুঃখজনক। তো আশা করি তোমরা জানো কোন কোন বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রিপারেশন নিতে থাকো।